প্রেম তো মানুষের হয়, কতবার হয়, আর বিয়ে তো মানে একটা স্রষ্টা প্রদত্ত একটা অনুমোদন। পাত্রপাত্রী দুজনেই ঢাবিয়ান হতে হবে, তো মানে আমার পাত্র ঢাবিয়ান না, সেই জন্য আমি আসলে পারবো। আমার বন্ধু বান্ধব করতে চাই, কিন্তু তাদের কাছে আসলে বউ পালার মতো সেই সামর্থ্য এখনো হয়নি। গণবিবাহের যে কনসেপ্টটা, এটা আমরা দেখতে পাই পৃথিবীর অনেক দেশে কিন্তু এ ধরনের বিবাহের আয়োজন করে থাকে, যারা ছাত্র অবস্থায় যাতে মানুষ যাদের বিয়ের বয়স হয়েছে তাদের বিয়ে করার অবশ্যই রাইট আছে বা সেই ধরনের মানে অনুমতি আছে। তো আমাদের দেশে কালচারালি আমরা এটার সাথে পরিচিত না, বা আমরা সেভাবে দেখি না বলে আমরা হয়তো একটা কালচারাল শখের মধ্য দিয়ে যাচ্ছি। আর আমি একজন স্টুডেন্ট হিসেবে আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের কিন্তু এখনও ক্লাস বা পরীক্ষা সেভাবে শুরু হয়নি। এখন আমরা যেটার মধ্য দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমরা দীর্ঘ 1 মাস বিভিন্ন ধরনের অত্যাচার বঞ্চনার মধ্য দিয়ে গিয়েছি। আমি জানি মানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জনসাধারণের অংশগ্রহণ ছিল এই গণঅভ্যুত্থানে, কিন্তু সবার আগে আঘাতটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এসেছিল। এবং আমরা কখনো কখনো শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুনলেই যাতে গুলি করে দেয়, এ ধরনের কথাও কিন্তু ছিল, মানে এ ধরনের নির্দেশ ছিল। তো সেই পরবর্তী সময়ে এখন এসে আমরা যেটা করছি সেটা হচ্ছে বিজয় উদযাপন করছি। এই বিজয় উদযাপনের মানে একটা দিক হিসেবে আমরা অনেক কিছুই করছি, শুধুমাত্র গণবিবাহের কনসেপ্টটা সামনে আসছে এমন না। আমাদের যেসব দিক দিয়ে কালচারালি আমাদেরকে যেসব ডমিনেশনের বা ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়েছিল, যেমন অনেকে গরুর মাংস খাওয়া, অনেক হলের মধ্যে ছিল মানে রেস্ট্রিকশন ছিল, আবার হচ্ছে কাওয়ালি সঙ্গীতের উপর একটা হামলা ছিল, কালচারালের এরকম অনেকগুলো ডিসক্রিমিনেশন কিন্তু আমরা ফেস করছি। সেই ডিসক্রিমিনেশনগুলোকে আমরা হচ্ছে এখন যে ছুঁড়ে ফেলে দিতে পেরেছি সেটার উদযাপন কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে। এবং এখান থেকে একটা কনসেপ্ট এলো যে আমরা গণবিবাহের আয়োজন করতে পারি নিজের খরচে যদি কেউ করতে চায়। তো এটা তো আর মানে রেস্ট্রিক্টেড কিছু না বা এটা প্রোহিবিটেড কিছু না যে এটা করলে আমরা কাউকে বাধা দিতে পারি। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও সেটা কর্তৃপক্ষ সেটার অনুমোদন দেয়নি, হবে কি হবে না সেটা এখনও মানে এখনও প্রস্তাবনার মধ্যেই আছে, এখনই সেটা নিয়ে দেখুন একটা বিষয় যখন প্রস্তাবনা আসছে সেটা কর্তৃপক্ষ কতটুক ভালো হবে কতটুক খারাপ হবে সেই অনুযায়ী রিসার্চ করে সেইটা হচ্ছে বিশ্লেষণ করেই কিন্তু একটা সিদ্ধান্ত নিবে। আর আপনারা যদি আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব গ্রুপে এসব প্রস্তাবনা আসে বা এসব ধরনের দাবি উত্থাপন করা হয় সেসব গ্রুপের মধ্যে কিন্তু মানুষ এইগুলো নিয়ে খুবই সুন্দরভাবে কনস্ট্রাকটিভ কিন্তু সমালোচনা করছে, কনস্ট্রাকটিভ একটা সিদ্ধান্ত দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে, যেখানে দুই পরিবার মানে দুইজনেরই পরিবারকে এনগেজ করা, তারপরে জেনে শুনে বিয়ের দিকে আগানো, কয়েকদিনের সম্পর্কে বা শুধুমাত্র ক্যাম্পাসে একসাথে থাকার জন্য বা এই ধরনের যাতে কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় সেই ধরনের সব কিছুই কিন্তু মানে কথাগুলো আসছে। তাই এখানে আমি মনে করি এখনও যেহেতু কর্তৃপক্ষ কোনো অনুমোদন দেয়নি তারা সব দিক বিবেচনা করেই দিবে। একটা দাবি আসা মানে এটা হয়ে যাচ্ছে এমন কিছু না, বা এটা যদি হয়ও যদি সব দিক বিচার বিশ্লেষণ করে ভালো মন্দ সব যাচাই বাছাই করে যদি একটা সিদ্ধান্তে আসে বা এই ধরনের গণবিবাহের আয়োজন করতে পারে আমার মনে হয় ভালোই হবে। গণবিবাহ কেন্দ্রিক শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস বা আগ্রহ কেমন দেখছে? আমাদের তো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছে তারা তো মোটামুটি সবার মধ্যেই এক ধরনের আনন্দ উদযাপন বা হাসি ঠাট্টা মজা সব কিছুই হচ্ছে, ভালোভাবেই দেখছি। কোনো এই ধরনের আমরা একটা দীর্ঘ সময় যে ট্রমার মধ্যে দিয়ে আমরা গেছি, যে ধরনের অপারেশন বা যে ধরনের আমরা হচ্ছে ডিসক্রিমিনেশনের শিকার হয়েছি, আমরা মেন্টালি অনেক বেশি স্ট্রেস ছিলাম। এখন গণভোজ বলেন গণবিবাহ বলেন এসবকে কেন্দ্র করে যদি মানুষ একটু আনন্দ উদযাপন করতে পারে এটার মধ্যে আমি মানে আসলে খারাপ কিছু দেখি। যদি বাস্তবায়িত হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নতুন ইতিহাস সৃষ্টি হবে। নতুন ইতিহাস তো পুরো বাংলাদেশের জন্যই সৃষ্টি হবে, আর এটা যদি বাস্তবায়ন হয় আমার আসলে পার্সোনালি কোনো লাভ হবে না, আমি এই বিয়েতে অংশগ্রহণ করতে পারবো না। তাই আমি নিজে এটার সাথে সামিল না, তাই আমি বলতে পারছি না যে বাকিরা কীভাবে ফিল করছে। তবে আমাদের যে গ্রুপগুলো বা আমাদের যে হল কেন্দ্রিক ব্যাচ কেন্দ্রিক এসবে খুবই আনন্দ উদযাপন মানে খুবই অনেক ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের জন্য ভালো। অংশগ্রহণ না করার আসলে কারণটা কি? মানে না আমি এখানে বলা হয়েছে পাত্রপাত্রী দুজনেই ঢাবিয়ান হতে হবে, তো আমার আসলে এরকম মানে আমার পাত্র ঢাবিয়ান না, সেই জন্য আমি আসলে পারবো। হ্যাঁ পারবো। আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের অংশগ্রহণ দেখেছেন কিনা বা তারা করবে কিনা? আমার বন্ধু বান্ধবেরও আসলে এখনো মানে ওরকম বিয়ে করার মতো স্টেজে তারা যায়নি। এখন
যেটা আমি বলছিলাম যে যাচাই বাছাই করেই মানুষজন ওখানে অংশগ্রহণ করবে। আমার বন্ধু বান্ধব করতে চায় কিন্তু তাদের কাছে আসলে এই বউ পালার মতো সেই সামর্থ্য এখনো হয়নি। তো যাদের মনে করেন যারা মাস্টার্স শেষ করেছে বা যাদের সেই সামর্থ্য আছে বা যাদের সেই ইচ্ছা আছে তারা চাইলেই অংশগ্রহণ করতে পারে এবং এটা খুবই পজিটিভলি দেখছি আমি। আর যদি ঢাবিতে শুরু হয় আমার মনে হয় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এর হিড়িক পড়বে। তো সব কিছু বিচার বিশ্লেষণ করে আশা করি কর্তৃপক্ষ সিদ্ধান্তে যাবে। অবশ্যই বিয়ে, আমি তো আর মানে প্রেম তো আসলে কি বলবো, প্রেম তো মানুষের হয় কতবার হয়, আর বিয়ে তো মানে একটা স্রষ্টা প্রদত্ত একটা অনুমোদন বা সমাজ স্বীকৃত একটা অনুমোদন। অবশ্যই আমি বিয়েকে এগিয়ে রাখবো।